বন্ধুরা আজকেও কিন্তু আরেকটি রেমেডি নিয়ে চলে এসেছি। আর রেমেডিটি হচ্ছে চুলের রেমেডি। আর এই রেমেডিটি কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, এতে কিন্তু তোমরা খুব উপকার পাবে। আর এই রেমেডিটা কিন্তু বহু যুগ যুগ ধরে চলে আসছে, আমরা কিন্তু ঠাকুমাদের আমল থেকে দেখে আসছি। আমার ঠাকুমারাও কিন্তু তার ঠাকুমার আমল থেকে দেখে আসছে এই রেমেডিটা। আর এই রেমেডিটা ইউজ করলে তোমাদের চুল পড়াটা তো বন্ধ হবে, তার সাথে সাথে চুল পাকাটা রোধ হবে। এমনকি চুলের যে ডোগাগুলো ফেটে যাচ্ছে, এমনকি ডোগাগুলো ভেঙে যাচ্ছে, সেটাও কিন্তু রোধ হবে। খুশকি দূর হবে, চুলগুলো চকচক করবে, শাইনি হবে, সফট হবে, এমনকি মসৃণ হবে। আর এই রেমেডিটা তোমরা কিন্তু ইউজ করলে তোমরা কিন্তু হাতে নাতে ফল পাবে। আর এই রেমেডিটা ছোট বড় ছেলে মেয়ে সবাই কিন্তু ইউজ করতে পারবে। আর এই রেমেডিটা কিন্তু প্রাচীন কাল থেকেই চলে আসছে। আর এখনকার যুগে আমরা বাজার থেকে অনেক জিনিস অনেক টাকা দিয়ে কিনে নিয়ে এসে ইউজ করছি, এতে কিন্তু আমাদের চুলে কোনো উপকার হচ্ছে না, বরঞ্চ চুলে কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে। চুলে অনেক সময় কিন্তু অনেক রেমেডি শ্যুট করে না, সেই সময় কিন্তু আমাদের চুলগুলো উঠে যাচ্ছে। চুল উঠে যাচ্ছে বলে আমরা কিন্তু চুলগুলো লম্বাও করতে পারছি না। আবার প্রচুর মাথায় খুশকি জমছে, সেই খুশকির জন্যেও কিন্তু আমাদের চুলগুলো উঠে যাচ্ছে। সে সময় কিন্তু আমাদের চুলগুলো লম্বা হচ্ছে না। আমাদের চুলগুলো লম্বা ও গোছ করতে হলে কিন্তু প্রথমে আমাদের চুল পড়াটা বন্ধ করতে হবে। আর আজকের যে রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করছি, সেই রেমেডিটা কিন্তু প্রাচীন একদম দুর্দান্ত একটি রেমেডি। এই রেমেডিটা ইউজ করলে তোমরা কিন্তু খুব ভালো ফল পাবে। আর এটা ছোট বড় সবাই কিন্তু ইউজ করতে পারবে বন্ধুরা। তবে চলো বেশি কথা বাড়াচ্ছি না, ভিডিওটা রেডি করি। আর এই প্রাচীনকালের রেমেডিটা কি দিয়ে বানাচ্ছি তোমরা কিন্তু আমার সাথে দেখতে থাকো। আর ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না। আমি যেভাবে রেমেডিটা বানাচ্ছি তোমরাও কিন্তু সেইভাবে রেমেডিটা বানিয়ে ইউজ করো, খুব ভালো ফল পাবে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকেও নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকেও কিন্তু তোমাদের সঙ্গে একটা চুলের দুর্দান্ত রেমেডি শেয়ার করছি। আর এই রেমেডিটা যেখান থেকে পাবো আমরা খুঁজে, সেটা কিন্তু আমাদের বাড়ির পাশেই থাকে। আর সেখানে যদি না পাও তোমরা বাজার থেকেও কিন্তু কিনে নিয়ে আসতে পারো, একদম কম খরচে এই রেমেডিটা আজকে বানাচ্ছি। আর এই রেমেডিটা তোমরা যদি সপ্তাহে 3 দিন ইউজ করো তোমরা কিন্তু 1 মাসের মধ্যে ফল পাবে বন্ধুরা। এটা কিন্তু একটা দুর্দান্ত রেমেডি। এই রেমেডিটা কিন্তু আমরা যুগ যুগ ধরেই চলে আসছে বাড়িতে এরকম একটা রেমেডি বানিয়ে ইউজ করতে। আমরা কিন্তু দেখেছি আমাদের ঠাকুমাদের মাদের কি ঠাকুমারাও কিন্তু এই রেমেডিটা খুবই ইউজ করতে বাড়িতে। তবে চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, রেমেডিটা কি দিয়ে রেডি করছি সেটাই তোমাদের শেয়ার করা যাক। বন্ধুরা আমাদের মেন উপাদান হচ্ছে এটি কি তোমরা চিনতে পারছো বন্ধুরা? দেখো তো তোমরা চিনতে পারো নাকি এটা কিসের পাতা? এটা দেখো, আমি তোমাদেরকে ফুলগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো এই ফুলগুলো দেখে কি তোমরা চিনতে পারছো এটা কিসের পাতা? আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে কেশরাজ পাতা বা কেশরী পাতা বা কেশের পাতা, অনেকে অনেক নাম বলেই কিন্তু ডেকে থাকে। আর আমাদের যেহেতু গ্রামে বাড়ি, এই পাতা কিন্তু আমাদের আশেপাশেই আমরা পেয়ে থাকি। আর তোমাদের যদি আশেপাশে না থাকে বন্ধুরা, এই পাতা কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায়, তোমরা কিন্তু বাজার থেকেও কিনে নিয়ে আসতে পারো। এই পাতা খুবই কিন্তু উপকারী আমাদের চুলের পক্ষে। এটা কিন্তু প্রাচীন কাল থেকে চলে আসছে এই পাতার গুণাগুণ। এই পাতায় কিন্তু প্রচুর গুণ থাকে। এই পাতার রস যদি আমরা প্রতিনিয়ত চুলে লাগাই বন্ধুরা, এতে কিন্তু আমাদের চুলের গোড়াটা মজবুত থাকে, এমনকি মাথায় রক্ত সঞ্চালন বাড়ায়, চুল পড়াও কিন্তু রোধ করে। আর এই পাতার রস যদি আমরা মাথায় দিই বন্ধুরা, আমাদের চুলগুলো কিন্তু ঘন করে, গোড়া থেকে চুলগুলো শক্ত করে, এমনকি চুল পড়াও কিন্তু বন্ধ করে। আর এই পাতার রস তোমরা কিন্তু ডাইরেক্টও মাথায় দিতে পারো, এমনকি তেলের সাথে মিশিয়েও কিন্তু তোমরা মাথায় দিতে পারো এই পাতার রস। এই পাতা কিন্তু খুবই উপকারী বন্ধুরা। তাই এখানে দেখো আমি অনেকগুলোই কেশরাজ পাতা তুলে নিয়ে এসেছি। এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার আমি এই পাতাগুলো এই পাত্রটার ভিতরে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেব বন্ধুরা। আর এই পাতা কিন্তু প্রাচীন কাল থেকেই খুবই ভালো আমাদের চুলের পক্ষে, এটা কিন্তু গবেষণার দ্বারাই প্রমাণিত হয়েছে বন্ধুরা। আর আগেকার যুগে ঠাকুমারা মারা, এমনকি ঠাকুমারাও কিন্তু এই পাতা তুলে বেটে রস করে কিন্তু চুলে লাগাতো। তা ওদের চুলগুলো কিন্তু এখনও খুব লম্বা আছে, গোছ রয়েছে, কালো রয়েছে কিন্তু মাথার চুলগুলো। এখন আমরা এই যে বাজার থেকে কত কেনা জিনিস মাথায় ইউজ করি, এতে কিন্তু আমাদের
চুলগুলো নষ্ট হয়ে যায়। তা আগেকার যুগে কিন্তু ঠাকুমারা এইসব পাতায় তুলে মাথায় দিত, চুলগুলো কিন্তু এখনও খুব ভালো রয়েছে। তা পাতাগুলো তো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি বন্ধুরা। এর মধ্যে কিন্তু আরেকটি উপাদান আমি দিয়ে দেব। আরেকটি উপাদান হচ্ছে এই যে মেথি। এই মেথিও কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী। মেথিতে থাকে কিন্তু প্রোটিন, নিকোটিন, অ্যাসিড, লেসিথিন প্রভৃতি রকমের জিনিস কিন্তু এই মেথির ভিতর থাকে। এই মেথির রস যদি আমরা চুলে লাগাই বন্ধুরা, কি মেথি ভিজিয়ে সেই জলটা যদি চুলে লাগাই, এতে কিন্তু আমাদের চুল পড়া বন্ধ হয়, চুলের গোড়া মজবুত করে, খুশকি দূর করে, এমনকি চুলগুলো নরম, উজ্জ্বল ও সফট করে তোলে। তাই এখান থেকে কিন্তু আমি 1 চামচ মেথি এই যে এর ভিতরে দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ জল। আর এই জলটা ফুটিয়ে কিন্তু আমি 1/2 কাপ করে নেব বন্ধুরা। এবার আমি চলে যাচ্ছি রান্নাঘরে। রান্নাঘরে চলে এসেছি। এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম, দিয়ে এই বাটিটা কিন্তু বসিয়ে দিলাম। আর এটা আমি কতক্ষণ ফোটাবো সেটাও কিন্তু এখন বলে দেব। আর এটা কিন্তু গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে ফুটিয়ে নিতে হবে বন্ধুরা। আর আমি কতক্ষণ ফোটাবো এটা ভিতর থেকে যতক্ষণ না নির্যাসটা বার হবে ততক্ষণ কিন্তু আমি ফুটিয়ে নেব। সেখানে আমার 10 মিনিটও লাগতে পারে, 5 মিনিটও লাগতে পারে, এমনকি 8 মিনিটও কিন্তু লাগতে পারে। সেই হিসাবে তোমরা কিন্তু এটা ফুটিয়ে নেবে। বন্ধুরা দেখো ফুটে উঠেছে, আর কি সুন্দর কিন্তু কালার চলে এসেছে। এটা কিন্তু আমার এখনও ফুটবে বেশ খানিকটা। বন্ধুরা দেখো কি সুন্দর একটা কালার চলে এসেছে আমার, আর সমস্ত কিছু কিন্তু একদম সিদ্ধ মতন হয়ে গেছে। দেখো মেথিগুলো ফুলে গেছে, এর ভিতর থেকে কিন্তু নির্যাসটা বার হয়ে গেছে। এবার আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে ঠান্ডা হবে, তারপরে আমি এবার ফিরে আসছি। বন্ধুরা একটা বাটি নিয়েছি আর একটি কিন্তু ছেঁকনি নিয়েছি। এবার আমি এটাকে ছেঁকে নিচ্ছি। আর তোমরা চাইলে কিন্তু একটা সুতির কাপড়ের ভিতরে এটাকে ছেঁকে নিতে পারো। তা দেখো আমি 1 কাপ জল দিয়েছিলাম, এটাকে ফুটিয়ে কতটা জল করেছি, মানে কতটুকু করেছি দেখো। আর কালারটা দেখো কত সুন্দর এসেছে। আর বন্ধুরা এই যে এটা বেরিয়েছে, এটা কিন্তু ফেলা যাবে না। এটাকে ভালো করে শিলপাটায় কি মিক্সিতে বেটে নিয়ে কিন্তু চুলে লাগালেও এতেও কিন্তু উপকার হবে বন্ধুরা। বন্ধুরা এটা কিন্তু রেডি হয়ে গেছে, আর দেখো একটা সুন্দর কালার এসেছে। আর এই যে কেশরাজ পাতাটা কিন্তু আমরা প্রাচীনকাল থেকে জেনে আসছি আমাদের চুলের পক্ষে খুবই উপকারী। এই পাতাটা এই যে জলের সঙ্গে ফুটিয়ে নিয়ে আমি যে ইউজ করছি, এটাও তোমরা করতে পারো। এমনকি ওই পাতাটা বেটে ডাইরেক্ট রসটাও কিন্তু চুলে লাগাতে পারো। এমনকি ওই পাতা নারকেল তেলের সঙ্গে কিংবা অন্য কোনো তেলের সঙ্গে একটু হালকা গরম করে নিয়েও কিন্তু মাথায় লাগাতে পারো। খুব গরম লাগাবে না বন্ধুরা, একদম উষ্ণ হালকা গরম কিন্তু তোমরা মাথায় লাগিয়ে নিতে পারো। এতে কিন্তু চুল পড়া বন্ধ হবে, নতুন চুল গজাবে, চুলগুলো কিন্তু গোড়া থেকে কালো করবে, চুলগুলো চকচক হবে, শাইনি হবে, এমনকি উজ্জ্বলও হবে। আর চুলগুলো কিন্তু দ্রুত গতিতে তখন লম্বাও হবে। তা এই রেমেডিটা তো আমার রেডি হয়ে গেছে। এই রেমেডিটা তোমরা কিভাবে ইউজ করবে সেটাই কিন্তু আমি এখন বলে দেবো। সপ্তাহে 3 দিন তোমরা চুলে ইউজ করবে। এটা স্নানের 1 ঘন্টা আগে ভালো করে মাথায় লাগিয়ে স্ক্যাল্পে করে মাসাজ করবে। এতে চুলের গোড়াটা মজবুত হবে, রক্ত সঞ্চালনটা ভালো হলে কিন্তু চুলের গোড়াটা মজবুত হয়, তখন কিন্তু চুল পড়াটা বন্ধ হয়। চুল পড়া বন্ধ হলেই কিন্তু চুলগুলো আমাদের দ্রুত গতিতে লম্বা হবে। আর এই রেমেডিটা সপ্তাহে তোমরা 3 দিন তো ইউজ করবে, আর 1 মাস ইউজ করে দেখো, তোমরা কিন্তু কিছু একটা ফল পাবেই বন্ধুরা চুলের পক্ষে। তো 1 মাস ইউজ করে দেখো তোমরা। বন্ধুরা এই রেমেডিটা রেডি হয়ে গেছে, এবার আমি মাথায় ইউজ করে তোমাদের সামনে শেয়ার করছি। বন্ধুরা এই যে বাটিতে নিয়ে নিয়েছি, এবার কিন্তু আমি এই যে চুলের গোড়ায় গোড়ায় ভালো করে লাগিয়ে নেব, দিয়ে হালকা হাতে কিন্তু মাসাজ করে নেব। তোমরাও কিন্তু তাই করবে। তোমরা অনেকে কমেন্ট করছো আমাকে, দিদি তোমার মাথায় চুল নেই, তোমার মাথায় ইউজ করো। আমার মাথায় এখন বর্তমানে চুল নেই বন্ধুরা, আমার মাথায় কিন্তু চুল ছিল, চুলগুলো উঠে গেছে। আর এই রেমেডি ইউজ করার পর কিন্তু আমার ছোট ছোট অনেক চুল মাথায় বার হয়েছে। আর তোমাদেরকে একটা কথা কিন্তু সবসময় আমি বলি যে কলের জলের জন্য, যে জলে আমরা স্নান করি সেই জলটা যদি ভালো না হয়,
তাহলে কিন্তু অনেক সময় চুল উঠে যায়। আমাদের বাড়ির জলটাও কিন্তু খুব একটা ভালো না বন্ধুরা, চুল উঠে যায়। তা আমার মেয়ের চুল তোমরা দেখেছই নিশ্চয়ই, আমার মাথায় চুল ছিল তার জন্য কিন্তু আমার মেয়ের মাথাও হয়েছে। তা এই জলের জন্য কিন্তু আমার চুলগুলো উঠে গেছে, তা এখন এরকম চুল হয়ে রয়েছে। তোমরা অনেকেই কমেন্ট করছো আমার মাথায় চুল নেই, আমার মাথায় ইউজ করতে। বন্ধুরা তোমরা যে বাজার থেকে কিনে নিয়ে আসো অনেক টাকা খরচ করে, এগুলো কিন্তু অনেক পয়সা লেগে যায় আমাদের। তোমরা ঘরোয়া পদ্ধতিতে একবার ইউজ করে দেখো, তারপরে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা হাতে নাতে ফল পেয়েছো কিনা। আমি কিন্তু বলি না একদিনের মধ্যেই ফল হবে কি এক রাতের মধ্যে তোমরা কিন্তু ফল পেয়ে যাবা। তা এই রেমেডিগুলো কন্টিনিউ 1 মাস 2 মাস তোমাদেরকে মাথায় লাগাতে হবে, তারপরেই কিন্তু তোমরা ফল পাবে। তো বন্ধুরা অনেক কথাই বলে ফেললাম। এই যে মাথায় কিন্তু আমি লাগিয়ে নিয়েছি, দিয়ে হালকা হাতে মাসাজ করে নেব, দিয়ে 2 ঘন্টা কি 1.5 ঘন্টা রেখে দেবো এটা চুলে লাগিয়ে, তারপরে কিন্তু আমি স্নান করে নেব। বন্ধুরা আজকের মতন ভিডিওটা তবে এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার এই সব ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আর তোমাদের ভালোবাসার কিন্তু খুবই প্রয়োজন এই জায়গার মাটিটা শক্ত করে ধরে রাখার জন্য। তোমরা যদি ভালোবাসা না দাও বন্ধুরা তবে কিন্তু আমি এই জায়গার মাটিটা শক্তভাবে ধরে রাখতে পারবো না। তাই তোমাদের ভালোবাসার কিন্তু প্রচুর প্রচুর দরকার, আমার প্রচুর প্রচুর ভালোবাসাও দিও তোমরা। তবে আজকে এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।